আরিফ দৌড়ে নামছে উপর থেকে, প্রচন্ড লাল তার মুখশ্রী, সঙ্গে রাগ মিশ্রিত চাহনি। আমি তাকিয়ে রইলাম শুধু। আরিফ নিচে এসে আমায় সজোরে থাপ্পড় দিল। সোফায় গিয়ে বসে পড়লাম। পেটে ঝাঁকি লাগলো খুব। হাতের সঙ্গে লেগে মুড়ি চিড়ি পানি মেঝেতে ছিটিয়ে পড়লো। স্টিলের বাটি প্রচন্ড শব্দ হলো, কিন্তু আমার কানে বাজলো না তেমন। কান গরম হয়ে গেছে, জ্বলছে রীতিমতো। আমি অশ্রুসিক্ত নয়নে তাকালাম আরিফের দিকে। পেছনে তার মা আঁচল দিয়ে চোখ মুছছে। আমায় আবারও মারতে উদ্যত হলো আরিফ। মা আরিফকে আটকে দিয়ে বলল, মারিস না বাবা, বউ পেটানো ভালো জিনিস না। আমরা কি কখনো বউকে জ্বালাই বা অত্যাচার করি? রিমা আমাদের বাড়িতে এসে সুখের ভাতি খাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক কোন অপরাধ আমার গায়ে হাত তোলা হলো? কি করেছি আমি? স্পষ্ট কোনো উত্তর না পেলে আজ কিছু ঘটিয়ে বসবো আমি। আরিফ চিৎকার করে বলল, আমার মাকে অন্যের সামনে অপমান করার সাহস পাস কি করে? আমি তোকে কোন জিনিসে অভাব দেই? আমার মায়ের মতো শাশুড়ি পেয়েছিস ভাগ্য করে, না হলে কোন বাড়ির শাশুড়ি বউয়ের অসুবিধার কথা বিবেচনা করে সকালে রান্না পর্যন্ত করে দেয়? বেশি সুখে আসিস তো, তাই ভালো লাগছে না। আমি তখন চেঁচিয়ে বলে উঠলাম, তোমার মা যখন আমায় ছোট করে, হেয় করে, তখন গায়ে লাগে না তোমার? আমি জবাব দিলেই দোষ, তাই না? তোমার মতো পুরুষের বিয়ে করা উচিত না। বউ রাখার যোগ্যতা তুমি রাখো না। আর কি বললে তুমি? তোমার মা আমার সুবিধার জন্য রান্না করেছে? হাসালে তুমি। তোমার মা রান্না করেছে আমার ভাগ বাদ দিয়ে। একজন গর্ভবতী পুত্রবধূকে রেখে খেতে তাদের বিবেকে বাঁধে না? আমার বেশি সুখ দেখছো না? ঠিক আছে, খেলাম না তোমার সুখের ভাত। যেই সুখের ভাত আমার গলার কাটা হয়ে বিধে, তা আমার চাই না। বিয়ের পর থেকে তোমাদের অত্যাচার সহ্য করছি। কিছু বলি না ভেবে এটা মনে করো না যে কিছু করতে পারবো না। চাইলে আমি অনেক দূর পর্যন্তই যেতে পারি, কিন্তু যাই না কেন জানো? তোমার মায়ায় পড়ে, তোমার সংসারের মায়ায় পড়ে। এখন মনে হচ্ছে সবই বৃথা। তুমি তো একজন মেরুদণ্ডহীন পুরুষ, যে বিনা কারণে গর্ভবতী বইয়ের ওপর এমন পাষাণ হয়। আরিফ কিছুটা শান্ত হয়ে বলে, আমি ভুল করিনি, আমি প্রতিবাদ করেছি। আমার মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ। আমি হাত উঁচিয়ে বললাম, যখন দিনের পর দিন তোমার মা আমায় কথা শোনাতো, খোঁটা দিত, তখন কোথায় ছিল তোমার প্রতিবাদ? আর এটাকে প্রতিবাদ বলে না, এটাকে বলে চামচামি। যে এক পক্ষের কথা শুনে বিচার করতে আসে, তাকে চামচাই বলে। তুমি কিন্তু লিমিট ক্রস করছো রিমা, আমি তীব্র চেঁচিয়ে বললাম। আরে লিমিটের কি দেখছিস তুই? আজকে যদি তোর মার খেয়ে আমার সন্তানের কিছু হয়, এই বাড়িতেই আমি রিমা তোদের জ্যান্ত দাফন করে রাখবো। আমার লাল টকটকে চোখ দেখে আরিফ সহ তার মা দুজনেই বেশ ঘাবড়ে গেল। আমার এমন রূপ আগে কখনো দেখেনি তারা। সন্তানের কথা বলার কারণ হলো, পেটে আঘাত পেয়েছি সোফার কোণার সঙ্গে, ব্যথা করছে খুবই। নিজের ঘরে এলাম, মাথার আগে ভন ভন করছে রীতিমতো, সঙ্গে সন্তানের চিন্তা ক্রমশ নার্ভাস করছে আমায়। বিছানায় বসে নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, শটান হয়ে শুয়ে থাকলাম কিছুক্ষণ। ব্যথা একটু একটু কমতে লাগলো। পরিচিত এক ডাক্তারকে কল করে বললাম সবটা, তবে ঘুরিয়ে পেঁচিয়ে মারের কথাটা গোপন রাখলাম। চাই না এসব বাইরের কেউ জানুক। উনি বললেন কাল ওনার চেম্বারে আসতে, ব্যথা যেহেতু কমেছে তাই কাল আসতে। রাতের মধ্যে ব্যথা বাড়লে বা ব্লিডিং দেখা দিলে তৎক্ষণাৎ যেন চলে আসি। প্রাইভেট ভাবে আমায় দেখবেন তিনি। রাতে আর কিছু খেলামও না, রান্নাও করিনি। আরিফ ও তার মা ঠিকই খেয়েছে, নিচে তাদের কথাবার্তা শুনে বুঝেছি। আমায় একটাবার ডাকলো না, অন্তত আরিফ তো ডাকতে পারতো আমায়। যতই রাগ হোক, আমি তার হবু সন্তানের মা। আমি না খেয়ে থাকলে তার সন্তানেরও ক্ষতি হতে পারে, এতটুকু ধারণাও কি নেই? এ কেমন